যেমন যৌবন বয়স লাগে, আল্লাহর ইবাদত করতে গেলেও যৌবনের দরকার। জোরে কোন কথা কন না কে? আর যৌবন বয়সে সব ফিল্ডিং মারতেছে, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি চলে গেছে, রিটায়ার করছে, এখন বুড়াকালে দুই হাত তোলা কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আমি আর জীবনে ঘুষ খাবো না, আমি আর জীবনে। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান সারাতকে চড়াবো নাকি? এই যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই কান দেনি, যেই চাকরি গেছে আর কান দিচ্ছে। আল্লাহ কয় বুড়া বয়স লীলে ধরিছে, লীলে। যৌবন কালে একদিনও মসজিদে যায়নি, বুড়া কালে আর ঠিক মতো খাড়া হওয়ার পারে না, তখন আল্লাহর ভয়ে সিয়ার লিয়ে মসজিদ। এরকম কিছু বুড়ে আসে না? নাই জোরে কান আছে না? যৌবন কালে তো নামাজ পড়েইনি, এই বুড়া বয়সে আমাকে 27 গুণ নষ্ট করার জন্য সিয়ার লেগেছে। আপনার বলেন তো, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে কয় গুণ? কথা কয় না, কয় গুণ? তো 27 গুণ নামাজের সওয়াব কি একলা একলা পড়লে হবে না জামাতের সাথে? আর জামাতের সাথে পড়বার গেলে কি কাতার হেঁকা বেঁকা করলে হবে না সোজা করা লাগবে? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তারপরে টানাতে হবে। আপনার বলেন তো, যেই কাতারে চেয়ার আছে ওই কাতার সোজা হবে? তাহলে সোজা না হলে 27 গুণ সওয়াব হবে না। তো আপনি কি চাচ্ছেন যে বাড়ির থেকে কষ্ট করে মসজিদে আইছি 27 গুণের জন্যে, আর এই চেয়ার আনার জন্য আমি সব থেকে বঞ্চিত হব? দরকার হলে চেয়ার দ্বিতীয় কাতার থম। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি বলে আমরাও 27 গুণ নেব, চেয়ার তৃতীয় কাতারে যাবি। তৃতীয় কাতার যদি বলে আমরাও 27 গুণ নেব, চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যেই থাকবে না, সওয়াবের জন্য প্রত্যেকটা চেয়ার বারান্দায় এতিম হয়ে পড়ে থাকবে। ধরে কোন কথা কি মনে করছে? যে কয়টা আমার এলাকার চেয়ারত বসে নামাজ পড়ে, ওরা একজনও যৌবনকালে নামাজ ধরেনি, একজনও ধরেনি। বুড়া বয়সে ভীমরতি করবার গেছে। তুই বুড়া বয়সে নামাজ পড়লে কি, রোজাই করলে কি, আল্লাহ তো বুড়া বয়সের হিসাবই লিবি না কি? তাই যুবকদের বলতেছি, বাবা যুবক, আজকে তোমাদেরকে টার্গেট করে আমি সূরা আসরের তাফসীর করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছো? এই যুবকগুলো কোথায় রে? সবগুলো খালি মেলাপ ধরে। এখন চিন্তা করেন, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব মানুষ কেমন ছিল? এক বাক্যে বলা লাগবে, কেমন? কেমন ভালো? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। যেই বাবার দরদ দিয়ে নবীকে লালন পালন করলো, সেই চাচাকেও আল্লাহ জাহান্নাম দেবে। একটাই মাত্র কারণ, আবু তালেবের আমল ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। জোরে কোন কি ছিল না? আবার কি আগাম কোন তো কে ভাই, আর কি আগাম চাই? কুটি মেলা জায়গা আছে, আপনি খাড়া হয়ে দেখেন তো। এই শোনেন, আমি বলতেছি ভাই, আমি আপনাদের একটা যুক্তি দিই। এই যুক্তি দিলে আপনাদের কেমন লাগে দেখেন তো। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? কথা কয় না, আপনারা জানেন না? মানচিত্র অনুযায়ী, আয়তন অনুযায়ী গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিচ্ছে কোন দেশ? কথা কয় না, কোন দেশ? তাহলে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাকে থাকে, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? তো ওরা তো আমাদেরই ভাই, ওদের বসতে দেওয়ার জন্য একটু চাপে বসেন তো।
ওটা উঠি না। এই মুরব্বীরা ওঠেন কেন? মুরব্বীরা মনে করতে যে খালি জুয়ান করে ওয়াজ করবি, আমাকে বাদ। শোনেন মুরব্বী, আপনি তো জান্নাতি হয়েই গেছেন, আমাদের যুবকগুলোকে জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? একটা মুরব্বীও জাহান্নামে যাবে না, একটা মুরব্বীও যাবে না। কারণ এই সমস্ত মুরব্বীরা সত্যের যুগের মানুষ। আপনাদের সময় মোবাইল আছিল মুরব্বী? আছিল? আপনাদের সময় কি আছিল? কারেন্ট আছিল, ফ্যান আছিল, টিভি আছিল। আপনারা সব পাপ থেকে মাপ পাচ্ছেন। আর এখন প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। এর যে কী মাল হচ্ছে আপনারা জানেন। এই জন্য মনে কষ্ট নিয়েন না, এরকম আগে সাইজ করি, তারপরে মুরব্বীর ওয়াজ হবে। কে রে সামনের দিকে চাপা যায় না, এরা পিছনে খালি দাঁড়াই থাকে, বসে না কেন রে? এই যে দেখেন খালি দাঁড়াই থাকে, দাঁড়াই থাকে। সবাই সামনে আসেন, জিকির করেন না, সামনে আসেন। আর পিছনে তোমরা বসে যাও বাবা, সবাই বসো। এই যুবকেরা বসো, সবাই বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আমাকে একটা স্লিপ দিয়ে বলতে, হুজুর আপনি অনেক যুবকদেরকে বসতে বলেন, কিছু যুবক বসে, কিছু যুবক বসে না, কারণ কি? মানে কিছু যুবক বসে, আমি যখন যুবকদের বসতে বলি, কিছু যুবক বসে আর কিছু যুবক বসে না, আর কারণ কি? আমি চিন্তা করে দেখলাম কি কারণ রে। পরে দেখলাম ওই যখন মায়ের পেটতে ছিল, বুঝলেন, তখন মাও পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাশে, ওই বেড়ে আসা ধৈর্য লিয়া কোনো জায়গায় থাকতে পারে না, ওর কামই হলো খালি ঘোরা। কারণ একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের চাঁদ উঠলে দেখবেন অনেক যুবক হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে খায়, খায় না ভাই? আমি এক যুবককে বলছিলাম, কে এই জুয়ান বয়সে রোজা থাকিস না কেন? বলে, হুজুর আমার 11 মাস খিদা কম, কিন্তু রোজার মাস আসলেই খালি খিদা লাগে। আপনি বলেন তো হুজুর এই ব্যারাম কেমনে ধরলো? আমি বললাম, তোর মা বাসে আছে? কয় আছে। তো মায়ের কাছে যা। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি, তোর দাদি আমার কইছে, বৌমা খবরদার, রোজা থাকতে পারবা না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। খালি তোর দাদির কথাই আমি রোজার মাসে খাসি, তুইও খাসু, তোর খাওয়া তো রোজার মধ্যে শুরু হচ্ছে রে পাগলা। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? এই যাদের মাও খারাপ, এরা কোরআনের মাহফিলে বসতে পারবে না, বসতে পারবেই না। আমি যেই বলছি যুবকেরা বসো, ওরা ঘাড় কাট করে চলে গেল, যা শালাকের মাও খারাপ, যা। এই জায়গা ফাঁকা থাকলো কেন? ওই জায়গা ফাঁকা কেন? না ফাঁকা থাকলে পিছনে থাক, সমস্যা আছে? এখন আসেন যে কথাটা বলতেছি, সূরা আসরের 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, বোঝানোর জন্য বলতেছি। যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। অনেকে মনে করে বিসমিল্লাহ কলি হালাল,
দেখবেন বাংলাদেশের অনেক নেতা আছে বিসমিল্লাহ কয়া শুরু করবে, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলবে, সংসদকে বলবে পবিত্র সংসদ, অথচ আল্লাহর কোরআনকে এই শালারা পবিত্র কবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সংসদে মমতাজের মতো নর্তকী গান গায়, যেই সংসদে দেশের কথা বাদ দিয়ে ঝগড়াঝাটি হয়, এই সংসদ পবিত্র নয়, আগামীতে পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। পবিত্র সংসদ, সংসদ পবিত্র, পবিত্র করা লাগবে। কি দিয়ে পবিত্র করা লাগবে? সেটা 12ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। এখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই, ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়া উপর দিকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো এই লোকটার নামাজ আছে, জরিকান কি আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে কেউ না দেখলো, কে দেখতো? আল্লাহ দেখতেই বিশ্বাস তার কলিজার মধ্যে আসতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান তাসদিকু বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিকু বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যার প্রমাণ হলো শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি একটাবার জীবনের পরোয়া করে নাই, সবসময় ঈমানের গুরুত্ব দিয়েছে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চেয়েছে। অনেকেই বলেছে ভাইজান আপনি যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলেন, সাম্প্রদায়িকের বিরুদ্ধে কথা বলেন, যেইভাবে আধিপত্যদের বিরুদ্ধে কথা বলেন, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে। শরীফ ওসমান হাদি বলেছে আমি হত্যা হতে পারি কিন্তু আমার মৃত্যু হবে না, কারণ আল্লাহ রাস্তায় যাদেরকেই হত্যা করা হয় তারা মৃত্যুবরণ করে না, বরং তারাই জীবিত থাকে। বিশ্বাস করেন, শরীফ ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমি যেই গ্রামে জন্মগ্রহণ করছি, ওই গ্রামে 2টা ছেলের নাম থসে ওসমান হাদি। আমার গ্রামে 2টা। উত্তরপাড়ার নামটা ওসমান হাদি, তার 12-13 দিন পরে একটা হচ্ছে, ওটা ওসমান হাদি। আমি শোনার পরে 2জনকে হাদিয়ে দেওয়ার জন্য দেখবার গেলাম যে ওসমান হাদি যখন জন্মিছে যাই, যা বললাম কে রে ভাই তোর বেটার নাম ওসমান হাদি কেন? বললে নাম রাখছি হুজুর, ওসমান হাদি মারা যাবি না, একটা চলে যাবি, 1000টা জন্ম নিবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝতেছেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের কোনোই গুরুত্ব থাকবে না, ঈমানের গুরুত্ব হবে। ও বিশ্বাস করবে জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো কি বাঁচান ফরজ, জীবন না ঈমান? জীবন বাঁচাবার যদি শক্তি আমাদের হাতে থাকতো, খালেদা জিয়াকে আমরা মরবার দিতাম? বাংলার প্রত্যেকটা মানুষ তাকে এত ভালোবাসে, এমন কোনো ওয়াজ নাই, এমন কোনো বক্তা নাই যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এবং গোটা পৃথিবীর ভিতরে মেয়ে মানুষের জানাজাত এত লোক হয়, এটার প্রমাণ হলো বেগম খালেদা জিয়া। বলেন তো কারণ কি? অজগবি অজগবি কত নেতা মরতেছে কুদ্দুসে,
মাইকিং করে জানাজাত মানুষ হচ্ছি না, কুদ্দুস ও কুদ্দুস। এই শালা আমার গুরুদাসপুর আর বড়াই করে আমার ঢুকতে দেয়নি, তোর এখন কথা ঠিক কিনা? রে কুদ্দুস, তোর খবর কি রে? বজরশি ঠিকই ওয়াজ করতেছে, কিন্তু তোর খবর নাই। খালেদা জিয়ার আমলে একটা আলেমের হাতত হাত করা পড়ে নাই, আলেমদেরকে মহব্বত করেছে, যার কারণে বাংলাদেশের বড় বড় আলেম তার জানাজায় সামিল হয়েছে। তোর কোন কথা ঠিক কিনা ভাইজান? আহা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির জন্য জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমরা যতই চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না, মরা লাগবেই, কিন্তু আমরা একটু চেষ্টা যদি করি আমাদের ঈমানকে আমরা বাঁচাতে পারবো। তাহলে ঈমান বাঁচানোর আন্দোলন করার দরকার আছে না নাই? ঈমান হরণের বহু ষড়যন্ত্র চলতেছে, আমাদের যুবক থেকে শুরু করে নারীদেরকে পর্যন্ত ঈমান হরণের নানা ধরনের চেষ্টা চলতেছে। আমরা ঈমান হরণ হতে দিব না, সব কিছুর বিনিময়ে আমাদের ঈমানকে রক্ষা করতে চাই। এই কারণেই রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমানকে যদি আমরা রক্ষা করতে চাই, ঈমানকে যদি মজবুত করতে চাই, আল্লাহর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে কন, ঈমান রক্ষা করার 1 নম্বর আমল কি? আরো জোরে কন। যেই বেটা নামাজ পড়ে না, যেই বেটা নামাজ পড়ে না, ওই যতই মুসলমান নাম নিয়ে বসবাস করুক, মরার সময় মুসলমান হইয়া মরবার পারবি না। আপনি কাগজ এসে লিখেলেন, রাসূল 4টা হাদিস কইছে, আমি সংক্ষিপ্ত হাদিসটা আপনাকে আগে শুনাই। 1 নম্বর হাদিস হলো লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই ছেলে, এই কি 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 খবর? আচ্ছা যাও। একটা মুরব্বী গোটা দেখলো না বারে, ওই পুচকে কি আচ্ছা ওটি আচ্ছা কুটি দেখি। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা দেখমো এটা কতক্ষণ লাগে? পেশাব লাগবে মুরব্বী মানুষ হোক, আর এরা ছোট ছোট মানুষ লাভ দিয়ে উঠতেছে। তার মানে এই বয়সে যদি কোরআনের আকর্ষণে পেশাবকে আটকাবার না পারো, তাহলে বিয়ে করলে বউ আটকাবা কেমনে রে? এটা কি তুইয়া মুয়া জিনিস? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে যাবতীয় রোগের ঔষধ শেফা হিসাবে এবং রহমত হিসাবে। তাহলে সমস্ত রোগের ঔষধ আল্লাহর কোরআনে আছে না নাই? যদি পেশাব লাগে, আপনি যদি কোরআনের মহব্বতে পেশাব বন্ধ করে বসে থাকতে পারেন, আপনার পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। পেশাব লাগতেছে, আপনি কবেন জমনা রে, সূরা আসরের তাফসীর শুনবো, তারপরে যাবো, যা হয় হোক, দরকার হলে এটি পেশাব কর্ম রে, এই মনে করে ধৈর্য নিয়ে খালি বসে থাকেন, দেখবেন তলপেট ঠান্ডা হবে। পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। কি কোন আল্লাহ পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, চিন্তা করছেন? 1 নম্বর হলো লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বি তারা বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের।
আমি যখন বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বেনামাজি। আপনারা যারা মাগরিব এসা পড়েননি এরা চিন্তায় পড়ে গেছে। শোনেন, নবীর কথার সাথে একমত হন। না পড়ছেন কি হয়েছে? নিয়ত করেন ফজর থেকে নামাজ ধরবো আর বাদ দেব না। আল্লাহ রাসূল বলেছেন নিয়ত করার সঙ্গে সঙ্গে তুমি যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই জন্য নিয়ত করে আপনারা বলেন। আমি যে বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বেনামাজি। আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, এই আমি 100 বছর করি, মানুষ নামাজি হবে। আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর হলে আমার এমন কোনো ওয়াজ নাই, ইউটিউবে খোঁজ করে দেখেন, এমন কোনো ওয়াজ আমার নাই যে ওয়াজ আমি নামাজের কথা বলি না। কিন্তু না, যতই নামাজের ওয়াজ করি ততই আরো ফজরে মুসল্লি কম হয়। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজি করা যাবে না। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন, যাকে আমরা বলি লাইলাতুল মিরাজ। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী নির্জনে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওগো আল্লাহ, আপনি যদি বলতেন ইকরাউস সালাত, নামাজ পড়ো, তাহলে আমরা নামাজ পড়তে পারতাম চোরের মতন চুপি চুপি। কিন্তু আপনি যখন বলেছেন নামাজ কায়েম করো, বর্তমানে মক্কায় নামাজ কায়েম করার পরিবেশ তো আমি নবী দেখতে পাই না। আল্লাহ বলে, হাবিব মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। নামাজ কায়েম করতে গেলে ইমাম ভালো মানুষ আর সমাজের নেতা হলো জালেম। আজকাল অধিকাংশ মসজিদের মুতল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একদিন এক মাহফিলে আমি বলতেছি অধিকাংশই মুসলমানেরা অধিকাংশই মুনাফিক। সাইড থেকে সভাপতি বলতেছে, হুজুর আজগুবি একটা কথা বলেন, মুসলমানের অধিকাংশ মুনাফিক কেমনে হলো, দলিল দেন। আমি সভাপতি বললাম, সভাপতি সাহেব আপনাদের গ্রামের মসজিদে জুমার নামাজে মুসল্লি কত হয়? তখন বলতেছে, হুজুর কমপক্ষে 200 হয়। আমি বললাম, সভাপতি জুমার নামাজে মসজিদ যদি 200 মুসল্লি হয়, ফজরে কত হয়? তখন সভাপতি বলতেছে, হুজুর ফজরে যে কত হয় আমি তো জানি না। তার মানে ওই নিজেও ফজর পড়ে না। আমি তখন মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনাদের মসজিদে ফজরে মুসল্লি কত হয়? তোকে 3-4 জন হয় হুজুর। আমি বললাম, সভাপতি সাহেব আল্লাহ রাসূল বলেছেন যেই মুসলমানেরা ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে না পড়বে তারাই মুনাফিক। তাহলে 200 জন মুসল্লি জুমাতে হয় আর ফজরে হয় 5 জন, 195 হলো মুনাফিক। কথা কন না কেন? মসজিদ খালি জুমার নামাজের জন্য নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাহলে নামাজ কায়েম কখন হবে? আল্লাহ বললেন এমন একটা পরিবেশ আপনার সামনে দেওয়া হবে যেই পরিবেশে আপনি ইমাম হবেন, আপনিও নেতা হবেন। ওই পরিবেশ মক্কায় ছিল না, ওই পরিবেশ হয়েছে মদিনায়। বর্তমানে আমাদের বাংলাদেশ মক্কার পরিবেশ চলতেছে। ভালো মানুষগুলো মসজিদের ইমামতি করে আর জালেমগুলো সমাজের নেতৃত্ব দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিস্টেম পাল্টান লাগবে ভাই। যিনি ইমাম তিনি নেতা। এখন যিনি ইমাম তিনি নেতা, এই সিস্টেম চালু করতে গেলে কি করা লাগবে?
এইটা বোঝানোর জন্য বলতেছি কিছুক্ষণ পরে। এতক্ষণ পর্যন্ত আপনাদের যা বুঝাইলাম, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? কিন্তু পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে শুনতেছে, আমার মা বোনেরা শোনেন, আপনাদের জন্য ইমান রক্ষা করতে গিয়ে 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আপনাদের ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আপনারা বলেন তো, মেয়ে মানুষের পর্দা যদি না থাকে, সে মেয়ে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে? তাহলে মেয়েদের আমল কবুল করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে তার নাম হলো পর্দা। এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি এমন একটা গোরস্থান, যে গোরস্থানের ভিতরে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর রওজার পাশে সবচাইতে পৃথিবীর মধ্যে দামি গোরস্থান, যে গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুম পাড়তেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছে। পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমরা সবাই জানি জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা যদি আমরা জানতে পারতাম, মা ফাতেমার কবরটা একটু আমরা জিয়ারত করতাম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ ফাতেমা দুনিয়ার সাধারণ কোনো নারী না, ফাতেমার ডিগ্রি হইল জহুরা। আমার মায়েরা যারা পর্দা আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ পড়ে হযরত আলী বাড়ির মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে কাঁদতেছে, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, পানি বয়ে বয়ে গালটা বয়ে বয়ে পানি থুতুনি দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত আলী আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলেন, চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। হযরত আলী এক টানে ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এমন করে তুমি কেন কাঁদতেছো? তোমার কান্দার কারণ কি আমি একটু শুনতে চাই। ফাতেমা বলে, স্বামী গ, আপনি জানেন না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনি জানেন না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী কপালে চুমা দে বলে, পাগলি রে, আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে তাহলে তুমি কেন কাঁদতেছো? দোয়া কবুল করা হলো আনন্দের কারণ। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করলে একটু বলো। ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আমি সারা জীবন পর্দা নিশি ছিলাম গো আল্লাহ, মরার পরে আমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়ে যায়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী ফাতেমাকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে ছিল তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি শুনবেন না আমার মৃত্যু কখন হবে? আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর খবর দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ তাআলা আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার হাসান হোসাইন বড় একলা হয়ে যাবে। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার 2টা সন্তান সারাদিন ঘুরে ঘুরে এসে বলে, মা
আজকেও আমরা নানাকে খুঁজে পাইলাম না। মাগো মা, বলো নানা কোথায় চলে গেছে? আমি 6টা মাস হলে শুধু বলতেছিলাম অবশ্যই তোমার নানার সঙ্গে আমার দেখা হবে। তোমার নানার সঙ্গে যখন দেখা হবে তখন আমি বলে দিব তোমাদের নানার খবর। ওগো স্বামী, আজকে যখন রাত্রেবেলা আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার হাসান হোসেন কার কাছে এসে নানার ব্যাপারে নালিশ করবে? ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার এতিম বাচ্চা 2টারই খেয়াল করবা। আলী বলে, ফাতেমা রে, তোমার মৃত্যু মেনে নেওয়া যায় না, আজকে রাত্রে তুমি মরবে এটা আমি মানতে পারি না। ফাতেমা বলতেছে, আপনি মানলে কি হবে, না মানলে কি হবে? আল্লাহ তাআলা আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু দিবে। গাছটা কাটলে যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে 2টা চোখের পানি এভাবে মুছে ফেলে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উরাতের ওপরে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আসলে যাইতে হবে। ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, যারা আমার সামনে বসে আছেন ভাই, একটা সত্যি কথা আপনাদের সবাইকে বলা লাগবে। আমি যখন বলবো এ দুনিয়া থাকার জায়গা না, আসলে আপনারা বলবেন যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে এই সত্যি কথাটা অন্তর থেকে বলেন, আসলে আমরা কেউ থাকতে পারবো না। যতই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করেছেন, বারবার শয়তান আপনাকে বলে উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও। আপনি শয়তানের ওয়াসওয়াসায় উপর দিকে তাকান, কিন্তু আপনার 2 কাঁধের ফেরেশতা বলে, পাগল রে, তুই যতই উপর দিকে তাকা, তোর থাকা কিন্তু 6 তলা না, তোর থাকার জায়গা হলো নিচতলা। জোরে কোন কথা ঠিক কি না? অবশ্য আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত হযরত আলীর চাইতে বড় বীর কেউ দুনিয়াতে আসবে? ফাতেমা বলতেছে, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমরা পাইতাম, তাহলে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করা রাখতো না। জোরে কোন কথা কন না কেন ভাই? 95% মুসলমানের দেশে আমরা এমন একটা শিক্ষামন্ত্রী পাই, যে শিক্ষামন্ত্রী আল্লাহর কোরআনের কোনো গুরুত্বই দেয় না, আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আগামীতে ওই সংসদে আমরা বাতিল ফকবাসকে পাঠাবার চাই না, আল্লাহর কোরআন নিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে আমরা আল্লাহ বাংলাদেশের সংসদে পাঠাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে গিয়াই যেন প্রথম শিক্ষামন্ত্রী ঘোষণা করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে এই কথা সংসদে আছে কি জন্য নাই? একটা নেতার ফল কোরআনের হাফেজ নাই। যে কয়টা নেতা দেখবেন, একটা নেতার বেটা মাদ্রাসায় ধাদ্যা যায় না, আর ইংলিশ মিডিয়ামে পড়ে, দেশত পড়ে না, বিদেশে পড়ে। এখন এই নেতা যদি আপনাকে গুরুদাসপুরে মরে, কুদ্দুসে মরলে কোরআন খতম কে দিছে? এ কথা কন না কেন, কে দিছে? ওর 14 গোষ্ঠীর মধ্যে কোরআন পড়ার কেউ নাই।
আমাকে কিছু হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, শালা বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধচারণ করছে, মরার পরে ওর জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ আছে? কতক্ষণ কোনো লাভ আছে? খালি একটা নেতা পড়বি, একটা হুজুরও যাবি না। তুই নেতা মরিয়া পাউস হয়ে যা, আমরা হুজুররা যাবো না। নেতা তখন চিন্তা করবি আমাকে লাঠি লুত্রুক মাদ্রাসা পড়ান লাগবি রে। আমি বহু জানাজা করছি আমার জীবনে, বহু জানাজা করছি অজু ছাড়া, বহু জানাজা। হ্যাঁ, কি করবেন? 15.5 বছর বয়সে, 15.5 বছরে মরেনি ওরা। তোরা মনে করে বদরুল রশিদ বড় মৌলানা, মরার আগে ওসিয়ত করে হুজুর জান আমার জানাজা পড়ায়। হুজুরের ওয়াজ করবার দেশনি, আবার হুজুরের জানাজা লিব। আমি পেশাব করে পানিও লেই না, লাশ সামনে থুয়ে না হলো 50-60টা জানাজা আমি পড়াছি, লাশ সামনে থুয়ে কেন মুখ বুলবির বিড়বিড় করছি। ওরা আবার ক্যামেরা ধরে তো, মোবাইল দিয়ে ভিডিও করে। মুখ লড়ান লাগবি না, মুখ লড়া আছে কিন্তু দোয়া ভরি দিবা। কি মনে করছো রে? আলেমদের বিরুদ্ধে লাগিস না রে শয়তানেরা। আলেম যদি ডাইরেক্ট মার দিবার না পারে, অ্যাঙ্গেলে মার দিবি। জোরে কর কথা, ঠিক না? কথা কন দিবে কি দিবে না? এই জন্য শোনেন, বহু দেখলাম আমরা সংসদে সব কিছুর পাশ হয়, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার কোনো কথা হয় না। জোরে কোন কথা, ঠিক কিনা? এই যে কোরআনের মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দিলাম, এ পর্যন্ত যে কত হাজার ছাত্রর মাথাতে আমি পাগড়ি পরাছি আমার হিসাব নাই। অধিকাংশই গরিবের সওয়াল, অধিকাংশই। কি মনে করতেছেন এই কোরআন খালি গরিবের জন্যে? কোরআন গরিবের জন্যে? মুসলমান যারা দাবি করবে সকলের জন্যে আল্লাহর কোরআন। ফাতেমা বলতেছে আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি যদি এমন করে পড়ে যান, তাহলে আমি মরার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে? ফাতেমা যেই বলতেছে আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে, আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? যার কারণে হযরত আলী বলতে যে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী মনে মনে চিন্তা করে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে তাকায় দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী ঘুমোর থেকে চেতন পায়, দেখে ডান সাইডে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে লক্ষ্য করে দেখে ফাতেমা নাই। যত বড়ই হুজুর হোক, গভীর রাত্রে বউ যদি কাছে না থাকে কি সন্দেহ হবে না? হযরত আলী আস্তে করে ঘরের দরজা খুলে তাকায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলী চিন্তা শুরু হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রাস্তা নিলেন। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় আছেন, ওই ঘরের জানলার পাশে ফাতেমা জানলার শিকটা ধরে, জানলার পাল্লা ধরে ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আপনার কাছে আমি আসতাম না। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মেয়েদের সবচাইতে বড় কষ্ট, কারণ মেয়েরা বাবার কাছে সব কিছু বলবার পারে না। আপনাদের ছেলে মেয়ে দুটাই আছে তো আপনারা ভালো বুঝবেন, কিন্তু আমার তো আল্লাহ ছেলে দেয়নি। আমি কিন্তু 3টা মেয়েকে বিশ্বাস করেন 2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপরে ঘুম পাড়াইছি। এক মেয়ের 2.5 বছর পর্যন্ত, আর এক মেয়ে 2.5 বছর ঘুম পাড়াইছি। তো আমার বউ বলে কে গো একটা দোলনা কিনেন। আমি বললাম না, এরা বড় হয়ে যেন বলবার না পারে যে আমার বাবার ছেলে নাই বলে বাবা আমাকে দেখবার পারেনি, এ কথা যেন বলবার না পারে। আমি 3টা মেয়েকে বুকের উপরে বড় করছি। এখন সেই মেয়েরা কোনো কিছু লাগলে আমার কাছে আসে না, ওর মায়ের কাছে দেখে মা টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে। আমি একদিন রাগ করে এই
তোরকে যা লাগে খালি মায়ের কাছে চাস, আমার কাছে চাস না কেন? এই 3 জনে ঘরের মধ্যে নাই, এমন দাবড়ি মারছে বুঝলেন। 3 মেয়ে ঘরের মধ্যে এসে মাথা নিচু করে দাঁড়া আছে। আমি তো তোরকে বাপ, আমাকে দেখবার মন চায় না, মাথা নিচু করছো কেন? 3 মেয়ে আমার দিকে তাকে দেখি 3 জনের চোখ দিয়ে পানি বার আছে, মানে ওদের দাবড়া দিচ্ছি। আমি বললাম মা, আমি তোরকে করতাম তো দয়া করি মা, তোদেরকে টাকা লাগবে? বলে সেটা বুঝলে দেন। 3 জনকে 300 টাকা দিলাম, 100 করে 300 দিয়ে বললাম মা আর কি লাগবে? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা আর কি টাকা লাগবে? বলে সেটা যদি আপনি দেন। তখন আবার 100 করে দিলাম, যেই 300 টাকা করে দিছি ওরা 3 জন বার হয়ে চলে গেল। তা আমি আমার ভাইকে একদিন বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, শুধু মেয়ে দিছে, তো তোমাকে তো ছেলেও দিছে মেয়েও দিছে, তো ছেলে তোমার কাছে টাকা কিভাবে চায়? তখন আমার ভাই বলতে যে শালার লাগবে 100 চাই 1000। ওরা বাইরের লোক বুঝলেন, ওরা বাইরের লোক। আরে পাগলা, বাইরের লোকের চিল্লা চিল্লিতে ভিতরের লোকেরা যদি বার হয়ে যান তাহলে তো আপনারা সমান হয়ে গেলেন। আপনারা কি মনে করছেন এরা ভালো মায়ের সন্তান? হ্যাঁ, এ কথা কন না কেন? ভালো মায়ের এরকে জন্মের সমস্যা আছে। মুরগির মতন উঠেছে, হাঁসের মতন লাফিয়েছে, একটা দোয়া দরুদ পড়েনি। জোরে কোন কথা ঠিক কি না? আর ওই চান্সে পেটের মধ্যে বাচ্চা আছে, এই মালগুলা কি হবে? আপনার যদি চান আপনাকে মাহফিল শেষ করে দেয়, দিব? 12:15 বাচ্চা, 12:15 বাচ্চা শেষ করলে কি হবে? তো চালান হুজুর, মাহফিলের কমিটি নাই, তাহলে হাওড়ার মধ্যে একটা করে বাড়ি বসালে ওরা ঠিক হবে না? এই মেলা লাগাছেন কেন? মেলা লাগাছেন কেন? আপনাদের এই বড়াই গ্রাম গুরুদাসপুরে বহু মাহফিল আমি করছি, হিসাব ছাড়া মাহফিল। আমার একটা ওয়াজ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে আপনাদের এই গুরুদাসপুরের, আপনারা জানেন? তোমার হুঁশ নাই? আয় হায়, একদিন আমি দেখলাম প্রায় 800 মিলিয়ন। 800 মিলিয়ন বোঝেন, 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 800 মিলিয়ন হলে কত কোটি? কত কোটি মানুষ এই ওয়াজ দেখছে আপনাদের এই গুরুদাসপুর বড়াই গ্রামের। আমি তো কোনোদিন দেখি নাই যে আপনাদের এলাকায় এরকম ওয়াজের অপোজিট সাইডে এরকম হইচই হয়, আজকেই প্রথম দেখলাম। কিসের মেলা? না না, সব ভিতরের লোক ওটা দৌড় মারতেছে, জলসা অতি চলান যায়। শোনেন, আমাদের এলাকার সব চাইতে বড় হাটের নাম হলো ধাপের হাট। কমপক্ষে 1-1.5 লাখ লোক থাকে, তো 1-1.5 লাখ লোকের মধ্যে যদি ধামাক ওয়াজ করবে দেখেন পারমো? 500 লোক যদি ঠিক মতো শোনে সেটি ওয়াজ করা যাবে রে, আর 1-1.5 লাখ লোক যদি হইচই করে ওয়াজ হবে? আপনি জানেন একসাথে কমপক্ষে 50 জন দৌড় মারছে 5 থেকে। একটু জিকির, একজন আর উঠবেন না, ওয়াজ আবার যে জায়গাতে রাখছি এখান থেকে শুরু হবে, অসুবিধা আছে ভাইজান? একটু মহব্বত দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা আল্লাহর নবীর জানলার কাছে ছোট বাচ্চার মতন ফরিয়াদি কথা বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, আমার দুঃখের সব কথা আমি আমার মায়ের কাছে বলতাম। মা ফাতেমার মায়ের নাম হলো খাদিজা, জোরে বলেন নাম কি?
খাদিজা তখন দুনিয়াতে নাই। এখন বলে, বাবা মেহেরবানি করে যদি আপনি একটু দরজা খুলতেন। মেয়ের করুণ কান্নার শব্দ শুনে দুনিয়ার কোনো বাবা কি পারবে দরজা বন্ধ করে থাকতে? আর আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। শুধু শ্রেষ্ঠ বাবা না, আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ। স্বামীর দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামী কেউ নাই। আবার নানার দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নানা কেউ নাই। আবার নেতার দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা কেউ নাই। আবার রাষ্ট্রপতির দিক দিয়ে আমাদের নবীর মতন রাষ্ট্রপতি শ্রেষ্ঠ কেউ নাই। আবার বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম পাঁচশো নেতাকে ভুলে যাও, বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এই কথা কার? সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিলেন। দরজা খোলা মাত্রই ফাতেমা বাবার ঘরের মধ্যে ঢুকলেন। যেই মাত্র বাবার ঘরের মধ্যে ঢুকলেন, হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগায় দিছে। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, বাবা মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে হযরত আলী যখন কানটা লাগায় দিছে, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা আপনি মেহেরবানি করে একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহর নবী বলেন, ফাতেমা কি বলবি বল, বলে তাড়াতাড়ি চলে যা মা, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, বহুদিন বলেছি বলে কোনো লাভ হয় নাই, আজকে আপনাকে আমি একটু দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায়া দেয়। নবী বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুতে চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলে, বাবা আমার হাসান হোসেন যদি জানতে পারে আমার হাতের এমন অবস্থা, ওরা সবসময় কান্নাকাটি করবে। আমার স্বামী আলী যদি জানবার পারে, তাহলে কলিজায় বড় কষ্ট পাবে। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে। বাবা মাত্র 3টা দিনের জন্যে, মাত্র 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আপনি ছাড়া আমার কে আছে বাবা, একটু খাবার দেন। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে, তখন আবার আমি জাঁতা ঘুরায় জব এবং গমের আটা করব। হযরত আলী এক দৌড়ে ঘরের মধ্যে চলে এসে চিন্তা করে, আল্লাহ আমার বিবি ফাতেমা এত কষ্টের মধ্যে আছে, তারপরও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ নাই। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনো কিছুই তুমি চাইলা না, আজকে রাতে মরে যাবে, তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আপনি আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে পর্দার মধ্যে মরে যাব, আর দিনের আলোতে যদি আমাকে কবর দেন, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে, তারা উপর থেকে অনুমান করবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত বড় ছিল। দরকার নাই, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। একটা মেয়ে মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হওয়া, এইটা কিন্তু কথা না। মেয়েদের জানাজায় পুরুষ মানুষ বেশি না হওয়াই ভালো, কারণ মেয়েরা হলো পর্দানিশী। ধরে কোন কথা ঠিক কি না? ওগো স্বামী, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলে, পাগলি রে, তুমি নবীর কলিজার টুকরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। বরং আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো
আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে যে কোনো পুরুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যার গিফারি ওই গভীর রাত্রে কবর খনন করতে 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 এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে আজ কেমন একটা মহিয়সী নারীকে দাফন করা হবে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। কবর, তুই কি বলতে পারিস আজকে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে? কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ বলে, কবর রে, তোর মধ্যে এমন একজন বিবিকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। কবর, খবরদার বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। এই কথা বলে আমার যখন কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে। এই শব্দ কিন্তু ফাতেমার জন্য নয়, এই শব্দ হলো আমরা সবাই যারা কবরে যাব তাদেরকে লক্ষ্য করে কবরের ভিতর থেকে বলা হচ্ছে। কবর বলতে চাবো, জর কার মেয়ে, কার বিবি, কার মা, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দটা আবু যার গিফারির কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত থরথর করে কম্পন শুরু হয়ে গেল, কোদাল পড়ে গেছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করতে গিয়ে দেখে কবর খোঁড়া হয়েছে, কিন্তু খননকারী আবু যার গিফারি নেই। আবু যার বলে চিৎকার দিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে গোপন করার জন্যে আবু যারকে আগেই খেদায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, তুমি যাকে এত বড় ডিগ্রি দিলা, সেই পর্দানিশীকে আমি আলী দাফন করে তোমার কাছে বলতেছি স্বামী হিসাবে তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন তার আপন বন্ধু আবু যার গিফারিকে খোঁজার জন্যে। আবু যার গিফারি ফাতেমার কবর খনন করে কোথায় গেল? ফজর পড়তে গিয়ে আবু যার গিফারিকে হযরত আলী পাইল না। জোহরের সময় গিয়া দেখে আবু যার গিফারি মসজিদে নেই। আসরের সময় গিয়া দেখে আবু যার গিফারি মসজিদে নাই। একটা দিন চলে গেল, আবু যার গিফারিকে মসজিদ নববীর মধ্যে পাওয়া গেল না। দ্বিতীয় দিন আবু যার গিফারিকে খোঁজা হলো, পাওয়া গেল না। 1 সপ্তাহ পর্যন্ত আবু যার গিফারি মদিনায় নাই। মদিনার সাহাবীরা সবাই বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যার গিফারি তাহলে কোথায় গেল? 1টা মাস হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। 1টা বছর হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নবীর এত দামি সাহাবী আবু যার গিফারি কোথায় গেল? কিন্তু হযরত আলী জানে ফাতেমার কবর খনন করতে করতে কোথায় পালিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে সে তো আর নিজে বলতে পারে না। কয়েক বছর পর আবু যার গিফারি মদিনায়
মদিনার বাচ্চারা পাগল পাগল বলে তার গায়ে পাথর মারতেছে। আবু যর গিফারি কখনো পড়ে, কখনো ওঠে, কখনো হাসে, কখনো কান্দে। হযরত আলী বলতেছে, বাচ্চারা রে, কারে তোমরা পাথর মারতেছো, কি জন্যে মারো? বলে, একটা পাগল দেখতেছি যার চুলগুলো উস্কো খুস্কো, পোশাকগুলো ভালো না, আমরা পাগল বলে তার সঙ্গে আনন্দ করি। হযরত আলী এক দৌড়ে গিয়া পাগলের সামনে দাঁড়ায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু যর। আলী বলতেছে, আবু যর, ফাতেমার কবর খনন করতে গিয়ে তুই কোথায় পালাই গেলি ভাই? দিনের পর দিন, মাসের পর মাস তোকে খুঁজেছি, তোরে মদিনায় পাই নাই। এত বছর পরে মদিনায় পাগল হয়ে আসলি, বল রে আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তোর কি হলো ভাই? তুই কোথায় পালিয়ে গেলি? তোর খবর কি? আবু যর গিফারির লব থরথর করে কাঁপে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের হয় না। হযরত আলী এক টানে আবু যরকে বুকের মধ্যে নিয়ে জোরে একটা চাপা দিয়ে বলে, বল রে আবু যর, কথা বল, কথা বল। হঠাৎ আবু যরের জবান ফসকে বের হয়ে গেছে, কবর, কবর, কবর। মাত্র 3 বার কবর কবর বলার পরে হযরত আলী দেখে আবু যর গিফারির শরীরটা পাথরের মতন ভারী হয়ে গেছে। আস্তে করে কাঁধ থেকে নামায় দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। হযরত আবু যর গিফারির মাথাখানা হাঁটুর উপরে নিয়ে কবরে একটা চুমা দে, বলে, আবু যর রে, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে চলে গেলি, কি হয়েছে ভাই? কবরের খবর তো জানাবার পারলি না। চারিদিকে সাহাবীরা চলে এসে বলে, আলী রে, তুমি কোন পাগলকে নিয়ে এরকম সারাম দিচ্ছ? কোন পাগলকে তোমার উড়াতে শুয়ে দিছ? আলী বলতেছে, সাহাবীরা রে, পাগল না রে, পাগল না, নবীর দামি সাহাবী আবু যর শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে যারা আমরা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে সেই কবর আছে না নাই? সবাইকে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের কবরে যাওয়া লাগবে। যাদের বাপ মা কবরে গেছে, যারা আমরা কবরে যাব, এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমরা দান করব। আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেয়।